ওনার একটা চালদাতলিতে একটা গণসংযোগ ছিল, গণসংযোগ শেষ করে উনি মাগরিবের নামাজ পড়তে ঢুকছে চালদাতলি পুরো মসজিদে। ওখান থেকে বের হওয়ার সময় সরোয়ার বাবুর সাথে দেখা হয় ওনার। ওখানে সন্ত্রাসী লোকরা আছে, কিছু দুষ্টুদের লোকরা আছে, ফায়ার করার সময় স্যারের দিকে গুলি লাগে আর সরোয়ারের এখানে গুলি লাগে, আর একজন ইসমাইল নামে ওনার নাম খাইয়ে গুলি লাগে, আর দুজন আহত হয়। টোটাল 4 জন গুলিবিদ্ধ হয়, একজন মারা যায়। 2 জন এখানে আছে স্যার সহ, আর 2 জন চট্টগ্রাম মেডিকেলে। ঘটনাটা কটা থেকে হয়েছিল এবং মাগরিব নামাজের পরপর। মাগরিবের নামাজের পর ওইখানে এই ঘটনাটি কি আবার একটু রিপিট করবেন? এখানে এটা হচ্ছে জায়গাটা হচ্ছে চালদাতলি পূর্ব মসজিদ। উনি গণসংযোগ শেষ করে নামাজ পড়তে গেছে, নামাজ পড়তে শেষ করে বের হওয়ার সময় সরোয়ার বাবুর সাথে ওনার দেখা হয়। ওনাকে হয়তো মাথায় দেখার পর ওনাকে বলে আর কি, ভাই কেমন আছেন। এই উনিদের দুষ্কৃতিকেরা এসে গুলি করে, ফায়ার করে। স্যার উদ্দেশ্যে গুলিটা করে অবশ্যই পাবলিকের কাছে লাগে, তো স্যারের ভাই এদিকে লাগে আর সরোয়ার বাবুর এখানে লাগে। সরোয়ার বাবুর মারা যায় আর স্যার আহত হয়। স্যার মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ আছে এখন। আর 2 জন হচ্ছে চট্টগ্রাম মেডিকেলে, একজন এখানে আছে ইসমাইল, ওর নাম ইসমাইল, ফায়ার গুলি লাগে। ইসমাইল এখানে, স্যার এখানে, আর 2 জন চট্টগ্রাম মেডিকেলে। এই সময় কি আপনারা কেউ ছিলেন ওখানে? আশেপাশে মানুষ আর কি। আশেপাশে আপনি বলেন তো কি যে মানে উনি স্যারের রিপেয়ার পেতে স্যারের সাথে মানে এমনভাবে গুলি করছে বুঝার উপায় নাই, ঝড়ের মতন। মানে কে বা কারা এগুলো বোঝার কোনো উপায় নাই, জ্বরের মতো গুলি করছে। আপনার কে করতেছে আমরা নিজেরা দেখিনি, আমরা নিজেরা হতাশ হয়ে গেছি। সরওয়ার যিনি মারা গেছে উনি গুলি এখানে রাখছে, স্যারকে বাঁচাতে যাইয়ে গুলিটা এখানে লাগিয়ে গেছে ওনার। উনি সাথে সাথে ওখানে নিহত হয়েছে, স্যার আঘাত হয়েছে। এতটুকুই। তারপর আমরা মেডিকেল এবার গিয়ে নিয়ে আসছি। ঘটনা আসলে এটি বোঝা বড় কঠিন, কারণ হচ্ছে আমাদের গণসংযোগ, এরশাদ ভাইয়ের গণসংযোগ ছিল। এরশাদ ভাই চট্টগ্রাম মাঠ থেকে দানের শীষ মনোনীত পদপ্রার্থী। উনি নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ করে নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকেছেন। নামাজ পড়ে বের হওয়ার সময় পরেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আসলেই এটি বোঝার সুযোগ নেই কেন, কিভাবে ঘটেছে এটি প্রশাসন জানতে পারবে। তো আমরা মনে করি এই ঘটনা আসলে ন্যাক্কারজনক। এটি এই সমাজের জন্য ভালো শুভ নয়। বিএনপি নির্বাচনী ট্রেনে উঠেছে। আমরা আশা করি নির্বাচনকে ব্যাহত করার জন্য এই ধরনের ঘটনা মানুষ মেনে নেবে না। জনগণ চায় একটি উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে, বিএনপি সেদিকে আগাচ্ছে। এরশাদুল্লাহ সাহেব একজন নম্র, ভদ্র, মার্জিত ব্যক্তিত্ব, চট্টগ্রামের একজন কৃতি সন্তান। চট্টগ্রামে বিভিন্নভাবে উনি একজন বিজেপির নেতা, বিভিন্নভাবে সমাজে ওনার অনেক অবদান। ওনার মতো ব্যক্তির গায়ে হামলা মানি আমরা এটি কোনোভাবে আমরা মেনে নিতে পারি না। আমরা অনতিবিলম্বে প্রশাসনের কাছে এই জোর দাবি যাচ্ছি, যারা এই ঘটনা করেছে তারা সন্ত্রাসী, অনতিবিলম্বে তাদের গ্রেপ্তার করে বিচার করা হোক। এটি আমার অবস্থা কি এখন? উনি আগের থেকে ইনশাল্লাহ আশঙ্কামুক্ত আমরা শুনেছি। আশা করি ইনশাল্লাহ উনি পরিপূর্ণ সুস্থ হয়ে আমাদের মাঝে ফেরত আসবেন। এরশাদুল্লাহ সাহেব পুরোপুরি সুস্থ আছেন। উনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন। উনি এখানে হাসপাতালে ভিড় না করতে বলেছেন, যেহেতু এখানে চিকিৎসা সেবা বিঘ্নিত হচ্ছে। উনি পুরোপুরি সুস্থ আছেন এবং উনি পায়ে গুলিবিদ্ধ হয়েছিল, সামান্যগুলো বের করে ফেলা হয়েছে। পুরোপুরি সুস্থ এখন ইনশাল্লাহ, উনি ভালো আছেন। দোয়া চেয়েছেন সবার কাছে। আপনারা তার মানে অনুসারী বা তার যে সমর্থক হিসেবে আপনারা কি দাবি করেন যে আসলে এই ধরনের ঘটনা? অবশ্যই এই হামলার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। প্রশাসন 24 ঘন্টার ভিতর এটা তদন্ত করে কারা করেছে, এই মুখোশধারী সন্ত্রাসীগুলি কারা ছিল, এগুলো তদন্ত করে তাদেরকে ধরে কঠিন শাস্তির দাবি করছি আমরা। কঠিন শাস্তির আওতায় তাদেরকে আনতে হবে। এই ধরনের ঘটনা যাতে বাংলাদেশে আর কোনো জায়গায় না ঘটে, কঠিন শাস্তি দিতে হবে। একজন চট্টগ্রামের উনি 8 আসনের নমিনেশন প্রাপ্ত এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক। উনির উপরে এই ধরনের হামলা বর্বরিচিত, উনি হামলার শিকার হয়েছেন। যার উপরে হামলা হবে উনি হামলার শিকার হয়েছেন। এটা আমরা চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে কঠিন শাস্তি দাবি জানাচ্ছি। আসলে ভিতরে তো যেতে পারি না, কারণ এখানে ইমার্জেন্সি দেখছেন, আর ইটস নট সেফ যে ভিতরে ঢুকা, কারণ উনি এখন চিকিৎসাধীন আছেন। বা যা শুনেছি উনি গুলিবিদ্ধ হয়েছেন, এখন স্টেবল আছে। বাট অ্যাট দ্য মোমেন্ট 2 জন বা 1 জন নিহত হয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আপনারা কি দাবি করছেন আসলে, এটা কি ধারণা করছেন কেন এটা তেমন হামলা হতে পারে? আসলে এটা একটা কিন্তু ভেরি একটা আউটরেজিয়াস একটা কাহিনী, ন্যাক্কারজনক। আর এটার জন্য আমরা পুরো চট্টগ্রামবাসী না, পুরো দেশবাসী তীব্র নিন্দা জানাচ্ছি। ইনশাল্লাহ 24 ঘন্টার ভিতরে আমরা আশা করি এটার একটা ফলাফল পাওয়া যাবে, একটা সুষ্ঠু তদন্ত হবে এবং কিছু আইন সহায়তা যেন আসে, প্রশাসনিক আইন সহায়তা যেন আসতে পারে। এটা আমরা আসলে সেই কথাগুলো আসলে শুনছিলাম, আমরা একটু জানার চেষ্টা করছি। আচ্ছা, আপনারা একটু এমনি ভিতরে এই ঘটনার তীব্র নিন্দা তো আপনারা জানাচ্ছেন? জি, আমরা তীব্র, সরি আমি শুনছি না বেশি মানুষ। আপনারা এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন নিশ্চয়ই? হ্যাঁ, ডেফিনেটলি, অবশ্যই। আমরা পুরো চট্টগ্রামবাসী একত্রিত মিলে সবাই হয়ে যত পুরো আসন আছে সবাই আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা দাবি করি যেন 24 ঘন্টার ভিতরে অ্যাজ সুন অ্যাজ পসিবল একটা প্রশাসনিকভাবে যেন একটা তদন্ত হয়ে একটা ভালো যারা করেছে একটা আইনের আওতায় যেন ওনাদের সবাইকে নিয়ে আনতে পারি আমরা ইনশাল্লাহ।